বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের নবম তলায় বিরোধী দলীয় সভাকক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সভা শেষে সংসদ ভবনের এলডি হলে প্রেস ব্রিফিং করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ সময় তিনি বলেন, সংসদে বিরোধী দলের ভূমিকা কেমন হবে তা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। দেশ ও জাতির কল্যাণের যে কোনো সিদ্ধান্তে জামায়াত সরকারকে সহযোগিতা করবে বলে জানান তিনি। সকল ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও কোনো সহযোগিতা নয়। আমরা অবশ্যই অপ্রাসঙ্গিক কোনো ভূমিকা রাখবো না, আমরা প্রাসঙ্গিক ভূমিকা রাখবো। আমরা আগেই বলেছি, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সহযোগিতা করতে হলে সেটা দেশ এবং মানুষের জন্য, আর বিরোধিতাও করতে হলে দেশ এবং মানুষের অধিকারের জন্য। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির জানান, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সহ জুলাই সনদের প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চায় জামায়াত। আমরা চাই জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। এর আগে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে, এটা আমাদের কাছে পরিষ্কার নয়। আর দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সংসদের আলোচনায় জুলাই সনদের বিষয়টি নিষ্পত্তি হতে হবে। জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। বৈঠক শেষে বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের দাবি জানান। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।